আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে অভিনন্দন। তো যারা ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে ভিডিওটা দেখবেন। তো অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কী নিয়ে কথা হবে। তো আজকে মূলত ডিফেক্ট নিয়ে কথা হবে। মানে আমরা গার্মেন্টসে অনেকেই কাজ করি, অথচ ডিফেক্ট কাকে বলা হয়, ডিফেক্ট কত প্রকার আমরা জানি না। তো তাদের জন্য আজকে আমার ভিডিওটি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করে ভিডিওটা দেখবেন। তো শুরুতেই আমি ডিফেক্ট বলছি। তো ডিফেক্ট মানে হচ্ছে ত্রুটি বা সমস্যা। ডিফেক্ট মানে ত্রুটি বা সমস্যা। তো ডিফেক্ট কাকে বলা হয়? তো ভার অ্যাপ্রুভাল স্যাম্পলের সাথে উৎপাদিত পণ্যের যে অমিল থাকে তাকে ডিফেক্ট বলা হয়। তো এবার ডিফেক্ট সম্পর্কে জানবো, অর্থাৎ ডিফেক্ট কত প্রকার ও কী কী। তো সাধারণত ডিফেক্ট তিন প্রকার। তো মাইনর ডিফেক্ট, মেজর ডিফেক্ট আর হলো ক্রিটিক্যাল ডিফেক্ট। সবচাইতে বড় সমস্যা হলো ক্রিটিক্যাল ডিফেক্ট। তো মাইনর ডিফেক্ট হচ্ছে ছোট্ট বা সামান্য সমস্যা, আর মেজর ডিফেক্ট মানে হচ্ছে মুখ্য বা প্রধান ত্রুটি, আর ক্রিটিক্যাল হচ্ছে সংকটপূর্ণ ত্রুটি। তো এবার জানবো মাইনর ডিফেক্ট কাকে বলা হয়। তো যে সকল ত্রুটি বা সমস্যা সহজে চোখে ধরা পড়ে না এবং ভারের নিকট থেকে কোনো ক্লেম আসার সম্ভাবনা থাকে না, তাকে মাইনর ডিফেক্ট বলা হয়। তো এবার জানবো মেজর ডিফেক্ট। তো আমরা মাইনর ডিফেক্ট জানলাম, তো এবার জানবো মেজর ডিফেক্ট। তো মেজর ডিফেক্ট কাকে বলা হয়? তো যে সকল ত্রুটি বা সমস্যা সহজে চোখে ধরা পড়ে এবং ভারের নিকট থেকে ক্লেম আসার সম্ভাবনা থাকে, তাকে মেজর ডিফেক্ট বলা হয়। তো আমরা মাইনর ডিফেক্ট কাকে বলা হয় জানলাম, মেজর ডিফেক্ট কাকে বলা হয় জানলাম। তো এবার জানবো ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলা হয়। তো যে সকল ত্রুটি বা সমস্যার কারণে ক্রেতাগণ ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ ভারের নিকট থেকে সরাসরি ক্লেম আসে, তো তাকে ক্রিটিক্যাল সমস্যা বলা হয়। তো ডিফেক্ট তিন প্রকার। তিন প্রকারের মধ্যে সর্বপ্রধান ডিফেক্ট হচ্ছে ক্রিটিক্যাল ডিফেক্ট। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। তো সবাইকে ধন্যবাদ।